অনেক দিন ধরে দেখতেছি ভাঙ্গা। এখন এইরকম ভাঙ্গাচোরা অবস্থায়। এই যে দেখেন রাস্তা অবরোধ করে মাঝখানে দাঁড়ায় রয়েছে অটো। আমরা এখন হুগলা বাজার পার হলাম। এখান থেকে পূর্বদলা কত কিলোমিটার, রাস্তার পাশে কোনো সাইন নেই। সম্ভবত আর 7, 8 বা 9 কিলোমিটার আছে পূর্বদলা। সব গাড়ি এখন যন্ত্রচালিত। ভ্যানওয়ালারা আগে কত কষ্ট করতো, ভ্যান গাড়িগুলাতে পায়ে পেট্রোল মেরে ভ্যান গাড়ি চালাইতো, রিক্সা চালাইতো, পায়ে পাড়া দেয়া দেয়া কত কষ্ট করতো। কিন্তু এখন আর কষ্ট করতে হয় না, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটো সব ব্যাটারি চালিত। শুধু বসে থাকে আর যাইতে থাকে। ভবিষ্যতে না জানি আরো কত কিছু হয়, আল্লাহ যে ভালো জানে। রাস্তার দুই পাশে তাল গাছ। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। আজকে কুয়াশাচ্ছন্ন দিন, এই জন্য ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। চারদিকে কুয়াশা কুয়াশা একটা ভাব। অটোগুলা হয় কি, ঠিক রাস্তা যে মাঝখান আছে মাঝখান দেওয়া যায়, একটা সাইড ধরে যায় না। এই যে দেখেন ঠিক মাঝখান দেওয়া যাবে। এই অটোটা একটু ভদ্র, সাইড দিয়ে গেছে। কিন্তু বেশিরভাগ অটো একদম ঠিক যে মাঝ বরাবর দিয়া তারা অটো চালাবে। কোন কারণে যে এরকম করে আল্লাহ ভালো জানে আর তারাই ভালো জানে। আরেকটা ছোট বাজার পার হইতেছি, বাজারের নাম জানি না। দুবড়া থেকে পূর্বদলা দূরে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তা খারাপ। রাস্তা খারাপের জন্যই দূরে বেশি। তেমন একটা দূরে না হইলেও রাস্তা খারাপের জন্য মনে হয় অনেক দূরে। একটা ছোট বাচ্চা জুতা পরে রয়েছে গো। এই রাস্তাটা অটোর জন্য বিখ্যাত।
খুবই বিজি। এই যে অটোটা ডান সাইড নিয়ে যাইতেছে, সবসময় ডান সাইড নিয়ে যায়, তারা যে ওভারটেক করবো এই অবস্থা নাই, সাইড দিবে না। এই দেখেন এক মাছ বরাবর প্রমাণ সহ। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি তারা হর্ন দিই না, এখন দেখা যায় সাইড দিছি। তার গতি হচ্ছে 40 কিলোমিটার সর্বোচ্চ। সে মনে করে যে না, আমারে পাস করার মতো শক্তি পৃথিবীতে আর কোনো গাড়ির নাই। সবার মাইক মারতাছে। ডাইল ছিঁড়ে গেছে নাকি? আরে একটা লোকের ডাইল ছিঁড়া পড়ে গেছে রাস্তা। রাস্তার পাশে এই তাল গাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর। তাল গাছগুলা খুবই সুন্দর দুই পাশে। কি বিশ্বকাপ খেলা নিয়ে মানুষের মাতামাতি শেষ। এই যে দেখেন, বাম দিকে চাপায় রাখতে, ডান দিকে চাপায় রাখতেছে। ওটুর প্রতি যে এমনি কথা বলি না, প্রমাণ সহ। আর একটা ছোট বাজার অতিক্রম করতেছি, বাজারের নাম জানি না। আসলে এই রাস্তা দিয়ে চলাফেরা কম। এখন বাজে 12:30। আমরা ধুবড়া থেকে রওনা দিছি 11টা কত মিনিটে জানি। পূর্বতলা আসতে 1 ঘন্টা সময় লাগে। পূর্বতলা পর্যন্ত যেই রাস্তাটা ধুবড়া থেকে একটা ভালো রাস্তা দিয়ে রানিং করলে এটা সর্বোচ্চ 20 মিনিটের রাস্তা, 20 মিনিটেরই রাস্তা, 20 মিনিটের উপরে লাগবে না। কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে এই রাস্তাটা অতিক্রম করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এই বছর মানুষ প্রচুর সরিষা ক্ষেত করছে। এইখানেও দেখা যাইতেছে প্রচুর তাল গাছ লাগানো হয়েছে। এই তাল গাছগুলা কি ব্যক্তিগত উদ্যোগে লাগানো হয়েছে নাকি সরকারিভাবে লাগানো হয়েছে সঠিক জানা নাই। তবে বাংলাদেশ সরকার এরকম একটা বাজেট দিয়েছিল তাল গাছ লাগানোর জন্য। সারা বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রচুর মানুষ মারা যায়।
এই জন্য বাংলাদেশ সরকার একটা প্ল্যানিং নিয়েছে যে সারা বাংলাদেশে তাল গাছ রোপণ। এই জন্য প্রত্যেক উপজেলায় একটা করে বাজেট দিছে সরকার তাল গাছ রোপণ করার জন্য। কিছু কিছু উপজেলায় রোপণ করা হয়েছে, কিছু কিছু উপজেলা লোকজন জানেই না যে তাল গাছ রোপণের জন্য একটা বাজেট দিছে সরকার। সরকার তো বাজেট দেয়, এখন নেতারা যদি বাজেট বাস্তবায়ন না করে বা সরকারি আমলারা যদি বাজেট বাস্তবায়ন না করে তাহলে তো সরকারের কোনো দোষ না। আমরা মেবি চলে আসছি পূর্বদলা। রাস্তার কাজ হইতেছে নাকি? পূর্বদলা বাজারের ভিতর দিয়ে রাস্তার কাজ হইতেছে। পূর্বদলা বাজারের ভাঙ্গা রাস্তার মধ্যে দেখা যায় কাজ হচ্ছে অনেক দিন পরে। বাজারের ভিতরেও কি কাজ ধরছে নাকি আল্লাহ জানে। এত খারাপ ছিল এই রাস্তাটা, বলার বাহিরে খারাপ ছিল। কাজ ধরছে দেখা যাচ্ছে, রাস্তাতে কাজ ধরছে। এই রাস্তাটা অনেক বছর ধরে ভাঙ্গা অবস্থায় ছিল, এইবার কাজ হচ্ছে দেখে একটা শান্তি লাগতেছে যে না, কাজ হবে। বিশাল ভাঙ্গাচোরা রাস্তা ছিল, বিশাল। বাজারের মধ্যে কি ভাঙাচোরা আছে নাকি বাজার সহ কাজ ধরছে সামনে গেলে দেখা যাবে। কালকে ফাইনাল খেলা উপলক্ষে কি গরু জব হয়েছে নাকি? যে গরুর গোস্ত খায়া ফাইনাল খেলা দেখবো, আর্জেন্টিনা আর ফ্রান্স। আর্জেন্টিনা তো ফ্রান্সের লগে ভাগবই, আমি এই ভিডিওর মধ্যে কয়ে দিতেছি। খোদাই লাফালাফি করতেছে। এমবাপ্পের দৌড়ের লগে মেসির খাওয়া আছে। না, বাজারের রাস্তা দেখা যায় কাজ ধরছে না। বাজার কাজ ভাঙ্গাচোরা রাস্তায় রয়েছে বাজার। এই ভাঙ্গাচোরার মধ্যে ইটের সোলিং দিছিল, এই অবস্থায়। মামুনি ধরো ধরো ধরো। ভাঙ্গাচোরার ভিতরে ইটের সোলিং করছে, এটাই বিরাট কিছু। এই যে দেখেন কি অবস্থা, কাদা। পানি ছিটায় রাখছে হালকা, এটাই কাদা হয়ে গেছে। পানি ছিটানোর তো দরকার নাই, এই বাজার তো এমনিই প্যাক কাদার বাজার। পূর্বদলা বাজারের নামই হয়েছে প্যাক কাদার বাজার। সারা দেশে কোনো প্যাক না থাকলে পূর্বদলা বাজারও প্যাক থাকবো।
প্যাক কাদার কাগজপত্র দেখেন কি পরিমাণ নোংরা কাগজপত্র বাজারের মধ্যে ফালাই রাখে, যার যে দোকানের সামনেই ময়লা আবর্জনা ফেলে। মানে বাজার পরিষ্কার করার জন্য যে ঝাড়ুদার মনে হয় এই বাজারে নাই। না, পরিষ্কার করার কোনো প্রশ্নই আসে না। রাস্তায় হচ্ছে তাদের ডাস্টবিন। রাস্তার মধ্যে যত ময়লা আছে সব ময়লা আবর্জনা রাস্তার মধ্যেই ফেলে। গাড়ির চাক্কার সাথে বাজ্যা বাজ্যা যতটুকু পরিষ্কার হয়। আবার কিছু কিছু জায়গায় একটু একটু পরিষ্কার আছে, এগুলো মনে হয় যে দোকানের লোকজন আছে তারা ব্যক্তিগতভাবে পরিষ্কার করে। সামনে অরক্ষিত রেল ক্রসিং, না রক্ষিত। এখন আমরা রেল ক্রসিং পার হচ্ছি। এটা হচ্ছে রেল লাইন, ময়মনসিংহ থেকে পূর্বদলা হয়ে জায়রা যাওয়ার রেল লাইন। সারা রাস্তা রানিং করতে যতটুকু কষ্ট না হয়, পূর্বদলা বাজার রানিং করতে অতটুকু কষ্ট হয়। একবারে দুই হাত ব্যথা হয়ে যায়। এই যে হাতের কি অবস্থা। এই যে দেখেন একদম শীতের দিন এই জায়গায় কাদা আছে। আমি কাদার বাজার এমনি বলছি না, কারণ আছে। কাদা বাজার বলার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। পূর্বদলা চলে আসছি, পূর্বদলা বাজার পার হলাম। পূর্বদলা বাজার সম্পর্কে অনেক কথা বললাম। আসলে অনেক কথা বলতে সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। পূর্বদলা সদর থানা বলতে এটাই পূর্বদলা থানা পুলিশ স্টেশন। এখন পূর্বদলা পুলিশ স্টেশন এরিয়া পার হচ্ছি। এটা হচ্ছে পূর্বদলা থানা। বাজারটা সারা রাস্তার দুই পাশে একটু একটু কাজ হচ্ছে রাস্তা। পূর্বদলার রাস্তার কাজ শেষ হয় না জীবনেও। এই যে এই রাস্তাটা 2 বছর যাবত এবার ভাঙ্গা ফেলায় রাখছে, এটা ফিনিশিং আর হয় না। 2 বছর হয়েছে না মনে হয় জমি, এই রাস্তাটা প্রায় 2 বছর যাবত এই রাস্তাটা এরকমভাবে ভাঙ্গা ফেলায় রাখছে, কাজ আর শেষ হয় না। পূর্বদলাতে ভাঙাচোরা রাস্তা, এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা তাদের কাছে কোনো বিষয় না। আর সামনে আমরা যেই রাস্তা দিয়ে যাব, শ্যামগঞ্জ থেকে একদম জায়রা বিরিশিরি পর্যন্ত, দুর্গাপুর পর্যন্ত গেছে রাস্তাটা। এই রাস্তাটা বছর 3 আগে, বছর 3 না তো 4 বছর আগে এরকম অবস্থা ছিল যে খেতে দিয়ে গেলেও তার চাইতে ভালো আছে। বিরিশিরি থেকে দুর্গাপুর, বিরিশিরি থেকে বালু নিয়ে আসে,
ট্রাক দিয়ে যে বালু নিয়ে আসে, ওভারলোডেড ট্রাক যাওয়ার কারণে এই রাস্তাগুলো মানে একবারে ভাঙিয়া চুরা অবস্থা শেষ হয়ে যায়। ও এই রাস্তা যখন ছিল তখন আমরা খেতে দেও গেছি, রাস্তা থেকে নাইমিয়া আইলের মতো রাস্তা আছে, আইলের মতো রাস্তা দিয়ে গেছি। এই রাস্তার অবস্থা এত খারাপ ছিল, কিন্তু বর্তমানে এই রাস্তাটা ভালো, অনেক মজবুত করে করছে। তাও ওভারলোডেড বালুর কারণে এই রাস্তাটা ভেঙে যাচ্ছে। এখন আমরা পূর্বদলা সেই ভাঙা রাস্তাতে অবস্থান করছি। বিলাসপুর প্রাইমারি স্কুল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে পূর্বদলা চৌরাস্তা। পূর্বদলা চৌরাস্তা থেকে এখন যাচ্ছি শ্যামগঞ্জ। এই যে রাস্তা ভাঙার গল্প শুরু হয়ে গেছে, অথচ এই রাস্তাতে 1 ইঞ্চি জায়গাও কোনো ভাঙা ছিল না। এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রাক, এগুলো হচ্ছে ওভারলোডেড ট্রাক। এই ওভারলোডেড বালুর ট্রাক যাওয়ার কারণে এই রাস্তাগুলো ভাঙে। এই যে লেখাই আছে ভেজা বালুবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও কে কার কথা শুনে? রাস্তা ভাঙলে কার কি? সরকারের যাবে আর ভুগবে জনগণ। তারা ভেজা বালুবাহী ট্রাক, ওভারলোডেড ট্রাক নিয়ে যাবেই, রাস্তা ভাঙবি। পুরা রাস্তা ভাঙে অবস্থা শেষ। আর বালু, আহা! এই যে ট্রাক যাইতেছে, ওভারলোডেড ট্রাক। ইন্নালিল্লাহ। রাস্তায় দেখছেন কিভাবে ভাঙছে, ব্রিজ ভাঙতেছে। এই যে ভাঙ্গা। এই রাস্তাটা এতটাই সুন্দর রাস্তা ছিল, মানে একদম স্মুথ রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে গাড়ি চালাইতে একটা মজাই লাগতো অন্যরকম। 1 ইঞ্চি জায়গা কোথাও ভাঙাচোরা ছিল না, এত স্মুথ একটা রাস্তা ছিল। এই রাস্তাটার জন্য আমার খুব আফসোস লাগে, এত সুন্দর রাস্তাটা ভেঙে যাইতেছে। কিছুক্ষণ পর পরই বিলবোর্ডের মধ্যে লেখা আছে ভেজা বালুবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তারপরেও কার নিষেধকে মানে আমার সোনার বাংলাদেশ? কারো নিষেধ কেউ মানে না। এত সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটা ভাঙিয়া যাইতেছে। আমার এত কষ্ট লাগে রাস্তার জন্য। এগুলো তো দেশের সম্পদ। দেশের সম্পদ আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে এটা ভাঙার সম্ভাবনা কম।